Love in Chittagong. বিয়ের পরে তো সব কিছু কি দরকার, তারপর বাইরে ঘুরতেও যাচ্ছিস, তোর মনে যে তোর রংপুর থেকে আসে। তুই কি করে বুঝবি কেন সাজি টাজি? সোলেমান ভাই, আমি যদি সাজগোজ না করি অন্য মেয়ের সাথে টানতে পারবে না, তখন কি করবো? ছেলেরা তো খুব খারাপ হয়। আমি যদি সাজগোজ করে না থাকি, দেখবি অন্য মেয়েদের সাথে গিয়ে হা করে তাকায় থাকবে। তাছাড়া আমি সাজেগুজি থাকি, আমার দিকে হা করে তাকায় থাকুক। ও, আর তুমি এভাবে সাজতে থাকলে সোলেমান ভাই এমনি 2 দিনে ফতুর হয়ে যাবে। কি বলিস তুই? সাজগোজ করতে কি টাকা লাগে নাকি? সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুবি আর একটু ক্রিম মেখে নিবি, দেখবি আমার মতো সুন্দরী লাগতেছে, বুঝছস? সুন্দরী থেকে আর কি হবে বল, আকাশ তো দেশেই নেই। তাজা ফুল তো দূরের থাক, শুকনা ফুল দেওয়ারও কেউ নাই। এই ফুলটা তো সোলেমান ভাই আমাকে বিয়ের আগে দিছিল। ধরো। বিয়ার হঠাৎ কিছু চিন্তা করতে লাগবে না? বিয়ার কথা হাত থেকে চিন্তা করো সব। আফানো আছে না, আফা চিন্তা করিব। তোর অফারে কি আর কথা হইও? কেন কইলে আফা তো খামার কান বাড়ে রেখি, ইয়া তোর কথা হইলে আর আসতে এখন আর হতা হইতে লাগবে না? তুই হইলে দেন আর বাসার বিয়ার প্রস্তাব পাঠাইবে? হ্যাঁ, তুই হইলে তো আসলে বেইমানের বেইমান। ও এটা আর দোষটা করে আই কি একবারও কই না তোমারে যে তোমার বাসা তাই বিয়ের প্রস্তাব পাঠা দেন না? তা আফা দুয়াইকে দিতে লিখবো। মা বাপ তো থাকবে এক দুবাই, আফা হইল দি মুরব্বী, আর আফার মতি ভিতরে কিছু না বুঝিস। আর তো কি বলতো জানো না, আফা বোধ হয় ওর গোষ্ঠী কোনো মাইফা ঠিক বুঝছি, আর মাইফি যদি তোমার তুন সরস হয় বেজাল কিন্তু আরেক কান বাঁধবে কিন্তু কইলাম। ও আচ্ছা না, এখন আরে হতা হইতে লাগবো। যা না সরস মায়া লইয়ারে হলল লইয়ারে বইটা খুঁজি। তুই সেদিকে উঠো। হ্যাঁ, আই কি হই না আই তোমার ছাড়া অন্য কেউ বিয়ে করছুম? আপার মতিগতি ঠিক না, আপা ঝামেলা করবি না, তোমার বুঝিতে আপার বুঝুন তো কত কষ্ট। শোনো, আর তুমি তো খোঁজ করি ওটাতে জোড়া আফা না, আর আফা বুঝলে করে জোড়া ফুটলে। ও আচ্ছা না, এখন আফার খায়া হতা হইয়ারে পাইছো সদ দে। যা না আফার হলুদ যায় বইটা হবি, আর ফুলিবে তোর সরস মায়ের দগুই, আর আমরা কোনোদিন যোগাযোগ করিবে। আফা তুই উদি গোসা করতে লাগবে, মাইফি বেড়ে তুমি চাইলে ফেলা দিতে একটা মাইফি বংশমালা, আর মাইফি বাফার থেকে এসে জানো না কি আছে দে? পাথর মাজানোর ফ্যাক্টরি, এক কান নয় 2 কান। ইটার ফ্যাক্টরি দিয়ে কিনতাম। হ্যাঁ, তোর তো যদি বেশি লোভ লাগে তুই যা না, গড় জামাই থাকবি না, তোর আই দড়ি রাখতি না, মানা করছি না। হ্যাঁ, কিন্তু আই যে ইসমাইল আজি রে জবান দিয়ে আসছি, তাহলে আর কি অবস্থা হইব? ইতারা মাই ফেবার করে তুইলাম হয়ে আসছি দিন হয় না। আরে তার থম আছে কি, 2 কান গার্মেন্ট আছে। আর আয়সা কি সুন্দরী, ইতারা বাড়িতে গেলি আর পিছন পিছন ঘুরে আর আফা করে ফরার নাম দি ফেলাই। তুই আর পছন্দ করি না জবানকে দিও, হাতে কি পছন্দ নাই? বিয়া দেবার নানি হতো না হবি। এই আব্বা তো তার বিয়ে ঠিক করছিল, আই আব্বার মুহূর্তে হইলাম না যে আব্বা আর পছন্দের ফুয়ারাং আরে বিয়ে দিও। ও বুক, তুই
চিটিং বাটফার মানা দিয়েছে না আই ধরো সেরা দাইম কেন আচ্ছা বিয়ে হইলে তো মানুষ হাসে, তুমি কাঁদতেছো কেন আম্মু? অসে হাতে দে অসে এতে নতুন যা হবু আর বাই যখন মাইবার তালত পর যখন কইবিও এই তার বোনের ইজ্জত মিথ্যে পর্যন্ত নসাদ দে আফা তুই বুঝতে না লাগবে তা তোর ইজ্জত মিথ্যা চাই না জীবন পাওয়ার সাথে উল্টা উল্টা হাম করছি না তুই তার জবান দিও তুই যাই নাই তার তো জবান ফিরে নেবে বাস খান শেষ এই এই তুই কি গুড়া ফোর খেলা পাইছিস না জবান দিয়াছি আমার জবান তুলে লইও আর ওর গোষ্ঠীর ব্যাগে আরো কত সম্মান করে ইতার হাসে আর বড় গোষ্ঠীটাই নিচে নামাইতাম না তোরতে যে মাইফা পছন্দ যা না কোন আজাদ পুজো তোর মাইয়া লইয়া আর বড় বড় মধ্যে জুড়ে প্রাপ্তি লইয়া না শেষ কথা কি এর মা ফাসানানি চুপ মারি বই আছে দেখিলে জিয়ান চিন্তা করছিলাম ইয়ে নই আফা নমানের আর মানিব কেন ইসমাইলাজির মাইফা আয়েশাই যে সুন্দরী সুন্দরী দুইয়ার গার্মেন্টস আছে দামি গাড়ি যে ফুইসের ফুইসে বুঝিস তাইছি তো তুই তো পয়সা খাসে বেশি গিয়ে গুই তুই হইলে তো এক নম্বরের বেইমান তুই আর এতদিন স্বপ্ন দেখাইতে তুই আর বিয়ে করিবে আর এখন এই হত হর আর যদি আগদি বুঝিস দেখতাম তুই এত বড় বেইমান আই বহুত আগদি এই স্বপ্ন না দেখতাম আর এত দুঃখ না দেখতু তোর হলত কত দুঃখ যাইব দুঃখ এসে আর কোয়ালো তোর কথা আফার কই দে আফার বিদ্যুৎ গুজি তুই আর সিটিং কইও জানলাই চুরি করি ইতেই হইছ ওই তোর আর সোর সাধন করতুলো জগুই যাইয়ার আইসা সুন্দরীর বিয়া করো গুই ইতারা তো হম কিছু নাই ইতারা তো দামি দামি গাড়ি আছে ডুপ্লেক্স বাড়ি আছে তোর গাড়ি চড়াই বুঝ আশার এখন লই না ঘুরে ইতারের গাড়ি ইতারের বাড়ি ইতারের আছে আই তো নুরজান সুন্দরী এনে ঘুরতাম চাই আর তেল নমাজু বুঝিতে জি হত দরদ আল্লাই আফার আইজো রাজিত ঘরে নফারে আর আইসার হত হইতে হইতে একবার মুখদি ফেনা উড়ের তোমার কথা হইতে হইতে আফার কাছে আর মুখতে ফেনা উঠছে আফা যেটার টেরা কি হয়ে জানো না কি হইতে হইতে আশারে বিয়ে না করলে আর ঘর ঢুকতে দিত না তখন কি দিবে ওর বুদ্ধি একখান আসছে চিন্তা করতে দাও দুলা বেড়ে হই সেই দুলাবে কিছু গরিব তারিনি কি হোক আর কিছু না জানি যা ইচ্ছা মন চাই ঘর হই দুলাবার বহুত বুদ্ধি কিছু একখান গরিব চিন্তা না করছো তো তুমি কি দুলা ভাই অনেক আছো না চিন্তা আয়েশা মাইফিবে সুন্দর গাড়ি বাড়ি ওই রাখতে আছে আর মাইফিবে তো ওনার গোষ্ঠীর অনেকখান কিছু কই না ঘুরে তো কি আয় ঘুরে দিতাম কিবে কি হতা হোক আয়সা মাইফুলকে তো বহুত সুন্দর হ্যাঁ গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব নেই ইতের হতা হইতে গেলে তো মুখদি বারবার গড়িয়া একবার প্রশংসা বাইর ইতিলে বলে ডাল আছে কেন একটু ব্যাগ বুঝি মাইফিবার কই একখান মাইফিবে বুঝে আর একখান দুলা ভাই অনেক কিন্তু একাল্লা কিন্তু ফাটা জালত নবানো তো আয় এত কষ্ট করে দেখিলে হইতাম না কিলে আর একবার এই ফাটা জালি ব্যাপার খানে হই তো আরে ফাটা জালত বাজি বললেই যাবই না আয়সা মাইফুলবারে লইয়ারে টাইম তো যা না আয়সারে লইয়ারে আলাদিন খালি ডং দেখাই বুতো আরে বই বইয়ারে তোমারও যদি আর একদিন খুঁজা করো তোর তো কোনো সমাধান হইতো না কোনো 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 আর মাথা থেকে বুদ্ধি এসে এখন হাম গরম যায় বুদ্ধি তোমার হাতে কেন লাগে কোনো তো কোনোভাবে যদি নুরজানরে তোমার আফার হাসে লই যাই না তোমার আফার মন্নান জয় করিত পারো তাহলে কিন্তু কেল্লা ফতে বুঝছো না দুলা ভাই ওনার মাথার কিন্তু বহুত বুদ্ধি আচ্ছা ওনার রাতে গুমজন কেন এনে মানে এনে কেন এই এনে রিও ভাই মারে মা আয় ফেতাল ন আর মান সম্মান লইয়ারে আই তোর বোনের হাসা যাইর হইতাম সুলেমান রায় বিয়া করছুম ই নাই ফেতাল ন তো তুই পারিবে আম কি উনো আর বাপ যদি জানিত তারে আর হাডিয়ারে হন্নকুলি নদী বাসা দিবি আমার মা ফেতাল ন অনো 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 এটা অনেকের হন্নপুরিতে বাঁচানোর দরকার নাই মান সম্মানও যাইতো না এখন বুদ্ধি করুন করি
কোনো একখান বুদ্ধি করে যদি লুজানরে আর ঘরে ঢুকে তোমার আপারে পড়াইতে পারো তাহলে কিন্তু খাম শেষ একেবারে পিটু দিবি বুঝছো না ভাই? এগুলো তো ঠিক অনুজান। হ্যাঁ আফা একটা কাম বুদ্ধি এসি আয় লম্বা ফুরের মাজারও যাই এনে সুন্দর করে তোমার লোক তাবিজ লিয়ে সুলকিয়র তাবিজ মুখ দুশোর তাবিজ আর আফাইবে তুমি হনরম করে চলে বলে কৌশলে যদি একটা সুল সিরে লইতারি তাহলে ফাত্তর বাঁধি কি মির্জার খালত পাড়াই দিম তারপর দেবে গড় করে রাজি ইস শোন, এসব তাবিজ টাবিজে কোনো কাজ হবে না। তুই দুলা ভাইয়ের কথা শুন, উনি তোকে একটা ভালো বুদ্ধি দিছে। দুলাভাইয়ের কথা শুন না, দুলাভাইয়ের কথা শুনে আমি আফার কাছে যাই, আফার ট্যাঙের মধ্যে পড়ে বলি যে আফা সলেমানকে আমি বিয়ে করতে চাই, আর সাথে সাথে একটা কাজী ডেকে নিয়ে এসে আমাকে একদম বিয়া ফরাই দিবে। তুমি আমার বান্ধবী নাকি শত্রু সেটা চিন্তা করতেছি যে। আফা তুই গরম নই, আপনি কিছু মনে করবেন না। আফা তুই কিন্তু আরেকখান বুদ্ধি এসি ইসমাইল আজিম নাম্বার মু আছে ওরে ফোনে সুন্দর করে তেল ডিম গরম গরম তারপরে তো বিয়ে তো রাজি হইতুন হইতুন তো করতুন তো বাইতুন কি বলেন ও মার মা হ্যাঁ তো বুদ্ধি তুয়ার বাই বাই ফরেন না ট্রেড দিতে যাবি দি পয়সা মজুস না হনদিন উগ্গ ট্রেড দিবি দি এটা ট্রেড দিবি কিরিবি জানিস না আর পুরো গুষ্টির দলে এর বড় করে মাথা বাইবি এত কি দিবি ট্রেড দিতে জানতে। আচ্ছা শোন, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? তুই আফাকেই পাঠানোর চেষ্টা কর। কিভাবে? তুই দুলা ভাইয়ের কথা বলছিস না, তুই সোলমান ভাইয়ের বাসায় গিয়ে ঢুকবি, বলবি যে তুই দুলা ভাইয়ের বন্ধুর বোন, গ্রামে থাকস, শহরে আসছিস কলেজে পরীক্ষা দিতে। একবার যদি বাসায় ঢুকতে পারোস তাহলে তো কাজ শেষ। ঠিক আছে আফা, সে যদি আফা কিন্তু ভালো বুদ্ধি দি তুই আর কোনো চিন্তা না করিবে তার দ্বারা রাজি হইতগি। কিন্তু এরকম করে কি রাজি হবো না? তোর চিন্তা করা তো দরকার নাই, তুই আফাকে এমন সেবা করবি যে আফা তোর নাম ছাড়া আর কিছুই বুঝবে না। ল সাল তোমার উদ্দেশ্য কি? হ্যাঁ, আজ একেবারে নিজেরা তো চা বানায় খাবো। উদ্দেশ্য কি আছে আবার? আর অবশ্য তুই আর বানাই খাবো, আজ এন হয় তোমার এক কাপ বানাই খাবাইলাম, অসুবিধা আছে না? না, অসুবিধা কি? ও তোরা তো হতাকান হইতাম বলি গেই আর আর সোলেমেন না তো মুসর মারের ইটাতে বলে আয়সারা আর ফুয়াদ নলার কেন? ইতার গদ্দানত দড়ি আয় যদি তার বিয়াত নবয় এই আর নাম সকিনা ন কই রাখিলাম। একবারে ঠিক কথা হই কেন সহস ইতার আফার উদ্দিত কথা হত না। ঠিক আছে তুই চিন্তা না করছু, আইন ব্যাগ ম্যানেজ করে ফেলাই। কলত ফিরত গড়ি তার বড় গজ্জি দি এখন গেনি মোড হয়ে গিয়ে ওরে সোলেমেন না তুই এত ডন নস যার উদ্দে হতা হবি। 100% ঠিক করি তুই কেন ডর দিতি এই দিনের ফুয়া? হ্যাঁ চিন্তা না করছু ইতারে কেন করে ম্যানেজ গরম করে নাই জানি কোনো। আয় তোমার একখান কথা কইতাম চাইলাম, হইম না আবার চিন্তা করি দেরি। হ্যাঁ তোমার আগে এত বছর ধরে একবার করে জিনা নিয়ে তোমার আত্মবালা হয়েছে তুমি যে আরে মিডিয়া করে চা বানায় খাবো আর এক সেকেন্ডে মাথার বাড়ি বেঁচছি যে একটা সিয়ন বুদ্ধি তোর মধ্যে খেলা করে। সিএন বুদ্ধি একেবারে সাধারণ কথা। আর ওকে বন্ধু আছিল আব্দুল করিম, ওই সরকার আটক বাড়ি বড়বালা মানুষ, তার ওকে বই আছে বড়বালা মাইফা ব্যাক পরীক্ষাত ফার্স্ট হয় মাইফে বেশি বালা। এই তো গত বছর 8,000 হলযুক্ত জিপিএ 5 পাই মাইফে এবার কদিন শহর তাই না থাকতো স্যার। তো শহর তাই থাইলি থাইবি আর কি হইতে লাগবি? আরে ইতার তখন শহর মধ্যে আত্মীয় স্বজন নাই, বেগুন থাকে দে গ্রামত, আর গ্রামত নকা দেখতে কত চাই ইতার মধ্যে কত জমি দিলে আছে হইতে পারো না। তোর কতনি মনে হচ্ছে ইতার লয় আর আত্মীয়তা করতাম যাই তোর উদ্দেশ্য হইলাম বালানোলার ফোন দিয়ে কি হই ফেলা হতো। আহা হতা নুনি বেড়াগতি তুমি স্যাদ করি উঠে আগুন ওনার কথা মাইফি এবার শহর তাই এনে আর বাসাত কদিন থাকি পড়াশোনা করি, তারপর হন্ডা বলে কি এখানে পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে নে মাইফি এবার
বাড়ি যাবি বুঝছো না? তো মাই হইবে কদিন এন্ডে আই থাইবি পরীক্ষা দিব তো এ হতলে বলি মাই ফেবার বাবর হতা মাই ফেবার ভাইয়ের হতা 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 তো আরেক কারাখান গরম করে ফেলাইও কদিন থাইবি পরীক্ষা দিব যাইবি কই আমি মানা বুঝছিলাম না। তুমি হলে তো বাড়ির মালিক, তোমার এখন পারমিশন লগ্ন করেন না। তোরাই নসনি নিয়া কত পারমিশন লওয়ার দুনিয়ার আহাম বাজার বইতে হও তারপর হলো পারমিশন লইও না এখন একেবারে মিলিমিটা হতা হই আর খাবা না খাবাই আর পারমিশন লতে আব্বা ওনার খুব হত হইতাম। কি কথা কই বলো না? আব্বা আপ তো পরীক্ষা শেষ হাত ব্যাগ বান্ধবী তারা মিলিয়ে এক গত সপ্তাহে হত বাজার গেল আর বহুত করে হইলু যে বেললে কিন্তু আর ন যাই দি আর হইতে আয় আব্বারে সাইরা কোনো বিক্কা যাইতাম না তো এখন সে যদি হাতে তোর বাড়ি যে বেললে ইতারও হয়তো তুমি ফুটতে সমর্থ হাজু আবারে ওই নতুন করে অনুমতি লন করে না বা ইতারও বাসা তো ইতার গ্রামের বাড়ি যাইতে হতে হন আসে যদি আঙ্কেল আমাদের গ্রামের বাড়ি খুব সুন্দর, ওখানে নদী আছে, খাল আছে, আর ওনাকে কখনো নৌকাই চড়ে নাই, ওখানে গেলে নৌকাও চড়তে পারবে। আপনি যদি অনুমতি দেন। তোমাদের গ্রামের বাড়ি কোথায়? আঙ্কেল বোয়ালখালী, খুব সুন্দর গ্রাম। তোমরা দুইজন মাইয়া এত দূরে যাবে কেমনে? অবাক তুই একবার চিন্তা করছো ইতার দুজনে সুন্দর করে পৌঁছে দিয়েছ। ও মা তুই লই যাবি কেন? তুই তো একটা গর্ধবের গর্ত। আঙ্কেল চিন্তা করতে হবে না, আমার দুলা ভাই আছে, উনি আমাদেরকে ওখানে পৌঁছে দিবে। ঠিক আছে আমার যেতে ইয়ে ঘুরিয়ে গই আর উপায় কি যাও। ও মানে মাইয়া কেন করে হামে যেন ও বাড়ি যা আমার বইতো না। যাও যাও তাড়াতাড়ি যাও। তুই চিন্তা করিস না মাত্র কয়েকদিন চল যা যা ঘুরিয়ে গই। হ্যাঁ তুমি ফ্যান খাবে বুঝিত যাও। হ্যাঁ টাইম করতে না যাও। Thank you for watching New Bangla Natok by TF Media and don't forget subscribe my channel. आइए वालेकुम अस्सलाम आइए आइए इधर वालेकुम अस्सलाम तक 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 सलाम कर लगते ना तक 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 আসুন ভাই কি যাবি তাইলে আচ্ছা ঠিক আছে। ওমা আলহামদুলিল্লাহ তো হাতে মাত্র এসে তো না বইও সানাতে হাত তার কথা বেরি কত দূর পথ কেন অসুবিধা নেই, বাসা তো আছে বেশি দূরে না। হাসামানি তোর বাসা না হন্ডে না না এটি তো হলদুক ফালকা রে এটা মেসেজ তাই দিয়ে এত লেট যাবি যা যা ও হামাসা নাকি আচ্ছা আবার আসি সালাম ওয়ালাইকুম আসসালাম আই নুরজান আই বইলেন আচ্ছা নুরজান আই তুমি দি তোর নাকি কি পরীক্ষা আছে ইন্দি তো আমার বাড়ির মধ্যে বিয়ে নামে আমার ফেসলে মেনে আছে দে ইতার বিয়ে তো বিয়ের সময় তো 15-17 রাখতে যাবে না নয় নিয়ে তুই হওয়া করিলে আমি না কোনো অসুবিধা হইতো না অনেক তো আর বড় বোনের মতো আর একখানা ছোট বোনের মতো কি চাইবেন দেরি কোনো অসুবিধা হইতো না আফা আর একখান হতে হইতাম আজ এতন কিন্তু অনার ব্যাগ দায়িত্ব কিন্তু আর অনা একবার কোনো টেনশন ন করিবেন আফা এত তাড়াতাড়ি কে বিয়ের ডেট ফেলাইন একখানা গদ্দরিন গোছ গাছ গুলি লইতেন তারপরে বিয়ের ডেট ফিক্স করতেন এক বছর এক ফুয়ানো না আস্তে ধীরে একখানা সুন্দর সুন্দর করে আর বিয়া দন্ন ফুরিব না সুন্দর তাই করতাম চাই কিন্তু আর ভাই ইতে না এত ফ্যাস ইতার মধ্যে কি আর কি হইতানি আর মুরুদ্দে হতে ইতার কোন পছন্দ নাই ইবু আছে তুমি খাও আচ্ছা আর একটা খানদানি বংশ কোন অজাত কুজা তোর মাইয়া তুলি লই আইবো আর মানি লিখে জুম না 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 ফা অজাত কুজাত হইতো সুলেমান ভাইয়ের পছন্দ খুব বালা আর ভাই হই দেরি তোর ভাই ভুল হইয়ে দে আর ভাই রায় নাসিনি নে ইতে 1 নম্বরের ক্রিমিনাল ওই ইসমাইল আজি রায় জবান দিতো এবার মাইয়া আয়েশারে তার বগরি আইনো এটা খালি ফাজ দে আফা
একবার ইনলে কোনো টেনশন নবীজুন আজ এত ব্যাক টেনশন কিন্তু আর একবারে চিন্তা নবীজুন এইসো তুই মাত্র এসছো তো আরো বাড়ির মধ্যে আনলে বলি তোর কত দরদ আর আপন মার ফেরোর ভাই ইতে খালি আর টেনশন দিতে কি দিবেন মানুষ না ঠিক ইউ ওয়াক করে যে সদানো লাগি বুঝছো আফা আফা ভুল বাসা দেশি পাল্লা মারে মা এই ডঙ্গরে বেন নসিনে ফাংলা ও কি রে না তোর নদিনই তো এবার যেতাম গুই ভাবিলাম যে ভুল বাসা দেশি আবার বড় ঢুকে দেখতে এরকম 2 লাখ মাই ফকুতি সামনে বলবা সাথে লে আবি গর্বা ইসে দে গর্বা তোর দুলা ভাইয়ের বন্ধু করিম ভাই আছে নাই না সরকার আদর করিম ভাইয়ের ছোট বই নূরজান আফা এখন নসিনে দেরি আস্তে আস্তে চিনি যাইবো হ্যাঁ এই বাসা তো আসলে খনাই কোন জানি তাই না জানি যাতে মনে হয় আইয়ে যাতে মনে হয় জান ইন্দা কাল লঙ্গর খানা নাকি আফা এই মেগুড়া অপমান করতে তাই তো না পা যাইম গই এই তুই কো বিয়া দাও তুই কিছু মনে না করছো নূরজান আর ভাই দেখকানা বেকুব আছে বুঝছো না তত যতদিন মন চাই তুই আর বাড়িতে আইবা হনে কি হয় আইস আইয়ু ফাজিল যুদ্ধে আইয়ু হ্যাঁ বাইরের মানুষ হলে তো তোমার দরদ বহুত বেশি তুই আরে ন চিনো ন ও মারে মা আয় তো আজি এই ব্যাগটা গুছিয়ে বাসা যেতাম গুই একমাত্র আফার মিক্কা চাইয়ারে ন যাইবি হ্যাঁ তুই হইলে তো আসলে শতানুর লাড়ি তুই ব্যাগ গাঞ্জাম সৃষ্টি করছু দে মাইফার মাথার যদি ইক্কিনি বুদ্ধি থাকতো হ্যাঁ মুখ জিললে চলে মগজ যদি এললে চলতো আত্মা যে এরকম বিপদ পড়ানো করতো আজ যদি বেকুম হইতাম তোর তালত ফুটতাম না উদো উদো আরে এত কিন অপমান সহ্য গরম ফুটজি অপদা মাইফু এবার যদি কারণ বুঝে থাকতে মাই আফা যদি বুঝতো তোমার আইসিনি পরঙ্গের কানেকশন আছে তাহলে কি হতো আমও যাইতো সালাও যাইতো এত কম লাগতো না তাই বলি তুই আর অপমান করিবে না বস সমত খেয়াল করছি তুই আরে সুযোগ পাইলেই উদো অপমান কর নকা বুঝো তুই তোমার যত অপমান করছো আফা তোমার তত আপন করে লইব একদম না বুঝতে মাইফি আই কি টাকা ফুটছি না তোরে বিয়ে করি বললে এত অপমান সহ্য গরম ফরে ফাইতাল না তোর এত অপমান সহ্য করি বললি নুরজা এক্ষিনি সহ্য করো আগে বিয়ের ওই যোগ্য তারপর তোমার সুখ ক্ষণে ছাড়া আরে মা আর একবার কি রাজার পুতুরঙ্গে বিয়ার আর একবার সুখ বাই বাই ফরিবু তুমি না ফরিব না হসু ফরিবু মাইফুবে মুখ দিলে চলে আতিলে চলে আগে বিয়ে করো না তারপর লিখতুনু নূরজান দোয়া ভালো করো তো না আয় কিন্তু একবার সরকার গেলাম আর খালা ওর বাড়িতে আনলে তাই ইতারা বাড়ি জানার পরে জিলাপি হাবাই এত মজার জিলাপি আর জীবনও তো না খাই কে ভাষা আর জিলাপি বন্ধ দেয় মইন হন হতা হ সরকার আর জিলাপি না নে জিলাপি শরৎ খাওয়া যাইব না অবশ্যই হইন ফারি আপা আর ঘরে কেউ জিলাপি না হয়তো এতলেই ওমা কি হদ দে একবার তো করিম ভাই আসছিল আরো বাসা 2 কেজি জিলাপি লিয়ে আসছিল তাই করিম ভাইরে কইলাম দে করিম ভাই এত মসমচ্চা বালা জিলাপি আর একখানা শিখাই দিও না ভাবি আয় তো শিখাই থাকতাম না অনেক তো আরো বাড়ি যাবেন আর বইনি শিখাই দিব তা আজি আয় তোর দুলা ভাইরে কইম ওই জিলাপি বানানোর ব্যাগ জিনিস যেন আনি দে তুই আরে করলাম শিখাই দিবে কেন আপা তুই বলে দে আর তো জিলাপি বানিয়ে না পারি আর বরফা আছে দে বরফা বানাই দি তোর বড় পাইছে দেখতুন করিম ভাই তো কইল দি করিম ভাইয়ের উগ্রমাত্র বইন না মানে আর স্বাস্থ্য বইন আর ঘর তাই দি আর দিন তুই এইভাবে গিন বানাই দিয়ে দি ও বালা হতা তোর আব্বা মারা গেল দি আর মেজানো দাও দিলতে জানিও পারি বহুত কষ্ট পাই মেজেন কি হইল দি আব্বা তো ক্যান্সার হইল দি ক্যান্সার হইলে তো মানুষ ন বাঁচে আর আব্বা যাতে মরে গিয়ে আম্মা বহুত কষ্টে আছি আর দিন দাহাইন তু নুরজান তোর আম্মা হন্ড তো নিশ্চিত করিম ভাই তো কইল দি তোর গুড়া রাখি আর তোর আম্মা মারা গি আর তো তোর কথা কিছু বুঝিন না পারি না আর ছোড়ো মা মানে আর শাশুড়ি আর শাশি আর বাবার বহুত দেখতে তো এলা লারা দিন হাইন তু দে আপা ওই ইয়া সুবিধা দিতো সাই والله
মাই ভেবে মাথা কি গন্ডগোল দেখা দিয়ে না উল্টো সিধে কি হবে না না ভাই সুপ্র কই দাও না কবু টিভি পুলিশ তো ডেঞ্জারাস তোমার বড় আফা আর হদে সরকার আড়র বলে জিলাপি ফোন যাইবে বলে বানায় হাবেতন হত কোদের মিশা হত হন যাই আই কোনদিন সরকার গেই নে ওরো মরর মানুষের ভাই তুইলি বউ তাড়ত জম করে তোর তো খালি সরকারত যাইতে হইবে না ও না ফালতু হত না কই আই ফোন লাই বলিয়ারে সরকারি বেসরকারি কোন অর্ডার যেতে চাইতাম না মিশা হত হইতে চাইতাম ও আরঙ্গ তো খবর খুব সুন্দর সুন্দর করে তুমি মিশাও তখন আই তোর মিশা হত হইতে কোন প্রমাণ দিতে দিবে না নহও কি মিশাও তোর মুখের ভিতরে এক কথা মনের ভিতরে আরেক কথা আসা না তুই কি আর মনের ভিতরে ঘুরে এসছু না তোর মনের ভিতরে ঘুরতেন যাই তাই ঘুরাঘুরি করি তুই আরঙ্গে দেখা করবেন নাই বাসার তো খলজের নাম দিয়ে বাইর ন আর বাইরেই না আরো দিন আরঙ্গ খুঁজা খুঁজু আর আফারে আর নামে সুনাম গইতে তোর মুখে দিয়ে ফেনা বাইরে গিয়ে আর সামনে আইলে আর দুনিয়ার বেতন তো খারাপ মানুষ ভালোই কি ভালো তো হইবই তুই আরঙ্গে দুনিয়ার মিশো দেখো বিভিন্ন কাহিনী করো আর আপনারা কিছু বলতে পারো এক কারণ আসামিসে বুঝিয়ে দিবি তুই ও তোর আফারে আয় আসামিসে বুঝে আরে তোর সঙ্গে বিয়ে বই আর তুই আরে বই বিয়ারে টসা দেখ কেন তুই তো টসা দেখাইতে আইছ তো মুখে গান হ এইসো মাইয়া তার আর ব্যাগ খতম দমা দিবা সবকিছু জানতে গেছ আর কটা জানতে চাইলাম আমি তো খালি টসা জানতে চাইলাম টসা চাইতে না স টসা স সাইড তো গুরি হলো কি তোমার আর কি হইম নুরজান এই ইসমাইল হাজির বংশ যে খানদানি বংশ আর সয় সম্পত্তির তো কোনো অভাবই নাই এত সম্পত্তি এখন বালাই আর সোলেমানের লগে যদি বিয়া দি দিতে পারি আর চিন্তা শেষ আফা আর বাফে কি হয় জানো না টিয়া পয়সা যারা তুমি বেশি তাই এটা কিন্তু বাবা মানুষ নয় অনর বাইরে বিয়ে দিবেন এই মেয়ে যদি টিয়া পয়সা আলা করে তুমি মাইয়া আনন অনর বাইরে চাইবেন দে একবারে ডুবাই দিয়ে সোলেমান ভাইয়ে উগ্র টিয়া পয়সা রাখে ফেরতুল তোর আব্বা হইলে ভুল কথা হই ইতারা ইল্লে মানুষই ন আর মাই হইবা যে লক্ষ্মী তুই একবার কথা হইলেই বুঝিত ফেরত সোলোমেনের লগে ইল্লে মাইফের বিয়ে দিত ফেললে সোলোমেনারে ঠিক মতন বাঁধিত পারবি হাফা বিয়ার হাগদি তো ব্যাগ মাইফো লক্ষ্মী তাই বিয়ার ফরদিয়া না আসল চেহারা বাইরে যাইব এতে বুঝিতে পারিবেন এতে বুক কিলেতে মরি যাবেন গুই আরে না আইসে ইল্লে মাই হই ন আর এদের গলার আওয়াজ আজ পর্যন্ত কোনো পয়ুন নাকি না সন্দেহ আছে কি আফা বোবা না খন্ডে কি হতা হ বোবা কি হইতু হ্যাঁ আর গড় সামরা জাননি একের দুধন নানি সাদা সেতি রোগ আছে ফানলার দুরুজা সেদিকে থাকতু আর স্যারও খাটি বুঝছো না একেবারে সাবানার মতন এত সুন্দর বিশ্ব সুন্দরী নজাই কে নুরজান আর কিছু হইতে লাগবে না না ফা অনেক কিছু ন হই আর হই কি আফা এই ঘরত তো উগ্গমাকে বুয়ার বুনো না দেখি শুনি আমার ন পড়িব না আর উগ্গ স্বাস্থ্য ভাই আছিল বিয়ে গেছিল বিরাট কোটিপতির মাইফা টিয়া পয়সা কোনো কিছুর অভাব নাই মাইফা দেখতেও সুন্দর আসিলি কিন্তু বিয়ার ফরদি পুরা সংসার 60 টুকরো করে ফেলি আর আর আয়সা হইলে মাইলে মাই হই না আরে মাই হই মানে কি মায়া ইতার বাড়ি গেলি খালি আমি যদি গুড়গুড় করে আজ তো নয় রে আর যেতায় চলিয়াই এন্ডুল্লে মাইয়া করি আমি কে সাইতা হে আর খালি পেট ফুড়ে মাইয়ে বেললাই ভালো তো বালা দোয়া করছি তেন আর সালাইমান নিয়ে আর আয়সার বিয়ার ঠিকঠাক মতো নয় ভাইয়া নুরজাহান তো অনেক ভেঙে পড়ছে আপনার আব্বা তো কোনো মতো লাইনে আসে না তুমি তো আয়সা ছাড়া আর কাউকে বিয়ে দিবে না তোদের কথা শুনে তো আমি গেছিলাম আমার জীবনে এত তেল কাউকে মারি নাই ওর আপুকে চেয়ে করতে পারি তেল মারছি আমি আর পারবো না অনেক তেল মারছি হবে না এই আপাকে দিয়ে হবে না এই তেল মারি আর কোনো কাজ হবে না অন্য লাইনে চিন্তা করো বদ্দা আর মাথার একটা বুদ্ধি এসছি অনর যদি এলাকা তোর ফল কারাই দি তোলতে হামি দেব গুই হইম দেয় সুলেমান ভাই শীতকাল হলে ফলে দেবো আর ফল হলে বেকুনের দরে দরে ফিরে কি বলেন ঠিক না
তারপরে এই তারা হতো না অনরে বিয়ে দিব, তারা গোষ্ঠী তো চিন্তা করতো না যে অনরে বিয়ে দিবে। এই তোর বুদ্ধি শুদ্ধি কি দিন দিন গোলাপ দান না? তোর বুদ্ধি বা তোর বিয়ের সাথে এক কাজে লাগে, বুঝছো না? সুস্থ মানুষের তুই ফল বানা দিবা, আরো গোষ্ঠীর ভিতরে অন্য, বুঝছো না? বাতাসি বা তোর গোষ্ঠীতে আছে তো। ও আছে না আর গোষ্ঠী আছে না কাশু কার গোষ্ঠী তুই মায়া লইবেন নাই জানা ইসমাইল আজিনা গাজি আছে দে ইতার গোষ্ঠী মায়া লই আইও তাহলে ভালো যত জামালা নইতো। হ্যাঁ আর কিছু থেকে পড়ি আছো। আচ্ছা থাক না, শোন আরেকটা কাজ করলে কেমন হয়? শাহজাহান গিয়ে আয়েশাকে আপনার নামে বদনামি করবে, ঘর করা মেয়ে, যেটা বলবে সেটাই বিশ্বাস করবে। ভেরি ফ্যান্টাস্টিক আইডিয়া বদ্দা। আয় আয়েশারে অনর নামে 20-50 টা যদি বদনাম করে দি, আয়েশা তো দূরের কথা, আয়েশা 14 গোষ্ঠীও তোমার বিরুদ্ধে রাজি হইতো। কি বলতে হবে বুঝছিস তো তুই না? আমাকে দেখেন চিনেন নাই, আমি বলতে পারবো, মানে সেরকম করে বলতে পারবো। বলবি যে সোলেমান ভাই বদরাকি, স্বামী হিসেবে উনি এক ফোঁটাও ভালো না, মেয়েরা যা যা পছন্দ করে না সব খুঁজে খুঁজে গিয়ে বলবি। কি পারবি না? তোদের যা ইচ্ছা তাই করবি, আমার মাথার মধ্যে কিছু ঢুকতেছে না। তুই আর কি নিবে? ঠিক আছে যাও, খালি আয়সা রঙে অত্তর তাইও, আর বেশি বন্যায় করতে তারা ফল টল না বানাইও, পারিবে তো নাকি? মানে দিল ভাই, আয় অনরালানো না, দর্শন বাসন উগ্গা আলা, আয় অনর নামে এন বদনামি গুজুম দে, আয়ের সাথে মাথার তো রাখতো মুখতুলো তো বাইর করতো। বুঝছি তুই আর ডুবাই চারিবে। দুলো ভাই অনার ভবিষ্যৎ দুলো ভাই আয় অনরে কিলে ডুবাই মানে হতে না। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে এখানে এক্সকিউজ মি, আমি আপনাকে এখানে কেন ডেকেছি জানেন? আপনার একটা উপকার করার জন্য। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার এত সময় নেই। কি উপকার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি বাসায় যাবেন বুঝছি। আমি যদি ভুল না করি আপনার সামনে বিয়ে ঠিক হয়েছে, ঠিক না? যা শুনছেন সত্যিই শুনছেন। আমি যে আপনাকে কত বড় উপকার করতে আসছি আপনি চিন্তাও করতে পারবেন না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যার সাথে আপনার বিয়ে সুলাইমান, এই সুলাইমান না আমার খুব পরিচিত। এতে কি খারাপের খারাপ, ওকে যদি আপনি বিয়ে করেন আপনার জীবন ফানা হয়ে যাবে। ছেলেদের ওরকম একটু সাহসী হতে হয়, আর তাছাড়া উনি তো আমার সুলেমান খান, স্বামীর নাম মুখে নিতে হয় না। আপনার জন্য আমার তাও করতে হইল। আপনি যে সুলাইমানের কথা বলছেন, ওর কিন্তু একটা বদ অভ্যাস আছে, কি জানেন? ও গ্যালানে গ্যালানে মদ খায়, আর মদ খেলে সামনে যারে পায় তার ইচ্ছে মতো কোপাকুপি করে। আর আপনি তো জানেন সে যখন মারামারি করে তবে কাউকে কিছু দেখে না, আপনাকে পেলে আপনাকেও মারবে। তখন আপনি কষ্টে খুবই রাগে যে একটা বিষ খাবেন, এক ফুটা বিষও পাবেন না। আপনি ওর নামে হাজার বদনামি করলেও আমি আপনার কথা শুনবো না। আমি ওকে আমার মনটা দিয়ে দিছি, এখন আর ফেরত নিতে পারবো না। আপনি ফেরত নিবেন কেন? আর আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক। আমি কেন আরেকজনের বদনাম করব? উনি কি আমার কোনো খারাপ কিছু করছে না? আমি উনার খারাপ কিছু করছি। কিন্তু ঘটনা হচ্ছে যে সামনে কিন্তু উনার খুব খারাপ দিন আসতেছে, আপনাকে বুঝতে হবে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে, ও যে গুন্ডা সবার সাথে বদমাইশি করছে, গুন্ডামি করছে, ওরা সবাই এখন ওকে খুঁজতেছে, যে কোনো মুহূর্তে কাজ করে দিবে। তারপর ও মরে গেলে আপনি অল্প বয়সে বিধবা হয়ে যাবেন, এটা তো খুব খারাপ লাগতেছে। জানেন, আমি না সপ্তাহে ওর জন্য 2টা রোজা রাখি, যাতে সব বালা মুসিবত কাটা যায়। আমি ওর আশেপাশে থাকলে, ওর জীবন সঙ্গিনী হলে কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। দেখি শুধু স্বামী ভক্ত না, ওর প্রেমে আমাকে বুকাচ্ছেন। কিন্তু একটা কথা বলি, এটা কিন্তু সত্যি কথা, আমি এতক্ষণ মিথ্যা কথা বলি না, কিন্তু সত্যি কথা। ও কিন্তু এলাকার সব মেয়ের সাথে লাইন করে টাঙ্কি মারে। কতগুলো মেয়ের সাথে প্রেম আছে আপনি জানেন? বিয়ের আগে ছেলেদের ওরকম কয়েকটা লাইন থাকতে পারে, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা বলেন, আর কিছু বলার থাকবে নাকি? আমার যাইতে হবে, আমার সময় নেই। কি বলবো আপনাকে, কিছু বলার নাই। আপনি জান আপনার স্বামী ভক্ত দুলাভাই সুলেমান যান। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আসসালামু আলাইকুম।
শুনোরা জট পাগাই পাগাই স্টাইল করছি তো Thank you for watching New Bangla Natok by TF Media and don't forget subscribe my channel. কি রে আফা আয় তো আগেই কইলাম মাইফে ঠিক ন আর কথা তো নও আজি এই নিজের খানেই নিয়ে গেলাম কি নিউজ দে মাইফে বের আর তো ফরমের লাইন আছে তুই কি কইতে পারবো তুই কইতে না পারবো কিনলে কারণ তোমার এই তোর গোষ্ঠী কিনে ফেলে সি 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 সোলামেন নিয়া তুই লেগ ভালো মাই ফোন নামে বিয়ের বনি দিও দে এলে সাদা সিধা মাই ফোন তুই খারাপ বানা দিও দে আর কান কথা কইলি আয়সার তুই ঘর দুই তুই কেন কইল না খবরদার আয়েশার নামে আরেকবার মিশা তো হবি মহা মুশকিলে দেবীকে কই দিলাম আচ্ছা আয়সার কথা বাদ দাও ইধার বাপ ইসমাইল আলী কি হইতো ওটা কি যে গরু চুরি করতো গরু চুরি করি পয়সা লই সাত কাইনা ইসমাইল আজিরে কি ডাকে করতো না কি ডাকে দে ইসমাইল আজি গরু চোর তোবা 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 সোলামেন না তুই হাজি সাহেবের গরুসর বানা দিও দে আল্লাহর গজব করিব উন এই সমস্ত হতা হইয়া তুই হইলাম ফারফাতি নিও আসিল তো গরু চোর ফরেন হাউস করি না আজি রে আফা তুই আর শেষ পর্যন্ত গরু চোর মাই ফোনকে বিয়ে দিবে আমি মানুষের মুখ দেখাইম কেন তোতে কি আর মুখ দেখান পাইতো না তোতে আয়েশারে বিয়া করন করিবে দে বিয়ার পরে মানুষ যদি তোর চোখত অল ঢুকাইয়া হয় তুই গরুসর মাইয়ার জামাই আই তো খুশি হইও আয়েশার লঙ্গেই তোর বিয়ে হইব দে হই রাখিলাম শেষ কথা তোরাই নসিনি নো সুতুর বুতুর মিশা হতা হয় না ইদ্দু তুই যাই তুই হিসাব মিলা দারণ দে গরুসর মাই ভেবে লাইন আসিল ফাজিল আরে মাই এত কিন বন্যা করলাম হনা হাম নইলু সুলমান বে নাম ইতার মনোপুতুল ফেবিকল দিয়ে লাগা রে কি বলে দে আরে গাম গাম ফেবিকল গাম ইবি দিয়ে লাগা রে কি তোর নাম চুপ থাক তো আই জানতাম তুই কিছু করিস না পারিবি তোরা আল্লাহ বলে কিছু করিস না পারিবি দূর হইতে দোষ দিলাম কি আই তো চিন্তা করে দে যে মাই ফেবে ইল্লে হঠাৎ করি না আল্লাহ ইল্লে বিয়ে না কিনলে গেলবি ও মারে মা ইন্তি আর বিয়া লয়ে চিন্তা দে এই বলে কোনো চিন্তা নেই মাইফেবে দিও না কেন হয়ে গেল এই বলে ওরা চিনতে মারে মা যাও না মাইফেবের কাছে যাও যাই আর নাচি আর দিয়নগিরি দেখাইব এ আই কি হই না মাই ফেবে রঙে দিও না কিছু আই তো অন্য কথা হইতে আর তো ডল্লা কিলে বৃষ্টি যদি দেখাই বেলা তাতে আরেকবার লাগবে ও ঠিক 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 আপা মাইবি যে অবস্থা আই তো মনে করতে যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটা ফেলতে পারবি এই চুপ থাক তো তুই যা একটু যা না আই আছি তো হাম করিন না পারে আবার বেশি আসি মাস্টারি করিবেন লাই মাইফেবে কিলে বিশাপ দেখে হন হালত দর দিয়ে দে তোমার লাই বলিয়ে রে নুরজান আর তো কি বড় হইতে না ইউ উইল দ্য ব্যাক আফার ফেস যে বদ্দা একাজি চিন্তা করলাম আপা তোমরা দুজন যদি আফারে যদি কোলাকুলি ভাবে হ আপনাদের রাজি ওইলেও জিততে পারে ওই তো নো আফাইল দুগ্গ কুত্তরলেস 12 বছর সমত তাইলিও যেই বেখা এই বেখা যা তাহলে এখন আইসারে বিয়া করো গুই কুত্তার লাজে মিলি তক তোরা কত বেশি খাও চিন্তা করতে দরকারি টেনশন না করছো তুই আই চিন্তা করি তোমরা টেনশন না করছো তোর তো চিন্তা করো না ফিরবো আয় একটু থাক গই আয়েশারা নতুন করে কি চাই এখন বিয়ের দিন তারিখ ঠিক করি শুভ হাম্মা শাড়ি ফেলে তাইলেই হইল হত ন এটা তাড়াহুড়া করিবার কিছু নাই আয় কই কই দশজনের লইয়ে নে বেগুনি বিলি মিশাকেন কথাবার্তা হন উচিত পরে আবার 5 জনে 5 কথা কইব কি হওয়া ভাই একদম রাইট তো 10 জনে মিলে যদি ওরা হাতা হতেন সাম তো হইবেন দেরি এটা আমার সময় শিখিয়ে দে এন্ড 10 জনের কথা এতে গিলে আরো গোষ্ঠী আরো যে কথা কইনা কেউ আছে না এই না মাথা খাতুই নাই মাথা খারাপ না তোমার মধ্যে কোনো কথা কইব ইয়া ন তবু এখানে কথাবার্তা কইতাম চাইলাম দেখি আগর কথা বলা আর আবার আত্মীয় শুনলেন কেন বেশি বুঝুন না আয় তো কি ওরা ফালাই তুই আয় খেত কেমন এ খাইজম না রে না মাথা খারাপ তারা হাজার দিয়ে বইটা পাইছি 2000 আফা 2000 টাকা সম্ভব না এত বেশি কথা কি হব তুই আচ্ছা চলো মানে কি হইছে স্যার হক না ওর ডিমান্ড কি আছে হই ফেলাক না হলো এইটা কি হইব এটা কুকুরা বনাই না
যা হলো নাই হিমদে এখন কথা হইতাম চাইলাম দে হল না এই মানে যারা বিয়ে করিব জি ইতেরা কিনি আলাদা করে কথাবার্তা কইলে বালান হইতো না মানে ফোয়ার মাই একটু একে অপরের দেখি উনিল কথাবার্তা হই সিনিল খন্ডল্য কথা হতো তুই হ্যাঁ তোমার আর যাতে বিয়ে শাদী হই আর একজন একজনের সাইজ তো লইলাম না আব্বা মা আর বিয়ে না দে আর সুখী নই আর সংসার না করে এ না মাথা খাবি তুই সে তোকা আরে তোমার আর দিন আর এখনকার দিন বহুত বেশ কম আছে বুঝছো না আর সময় গার্জিয়ান কত আর বিয়ে করছে এখনকার ফমাইক কলে এক অপরের দেখিবু চিনিবু বুঝিবু তারপরে না সাদিয়ে মোবারক করিব কি কোন অনেক তো অনজাত তো হইতে কিন্তু কমাই তো সব উগল লোক হতা হয় কিন্তু বারা হতা না আয়শা যাও না মা সুলমান আল্লাহ কিনি হতা হই যাও মা যাও যাও হতা হও সুলমান যাও যাও আল্লাহ নয়া নয়া হত কিছু দেখিও ব্যাগ দেখলে হর বই কে রই জানা আচ্ছা তুমি তোমার এরকম মুখের মধ্যে আধা কেজি আস্তর রেখে আসছো আমি তো তোমাকে চিনতেই পারিনি এই দিনের জন্য গত 1 মাস ধরে আমি মুখে সব ধরনের স্নো পাউডার মাখছি। আমাকে আপনার সুন্দর লাগতেছে না? তোমাকে সুন্দর লাগলেই তো বিপদ। আপনার বিপদ না হওয়ার জন্য আজকে আমি মসজিদের মধ্যে 2টা মোমবাতি জ্বালা দিয়ে আসছি। এই মোমবাতিটাই তো কাল হয়ে দাঁড়াইছে, সব তো জ্বলে পুরো একদম সারকার হয়ে গেল। আপনি যাতে জ্বলে ফুলে সারখার না হন সেজন্য আমি আপনার সাথে আংটার মতো লেগে থাকবো। আপনি যে আগুনে জ্বলে ফুলে মরবেন আমিও সেই আগুনে জ্বলে ফুলে মরতে চাই। শোনো, তুমি ভুল জায়গায় মোমবাতি দিছো। তুমি একটা বাচ্চা, তোমার মোমবাতি দেওয়া উচিত ছেলে চোখের জন্য। এরকম একটা বুড়া ধামড়ার জন্য তোমার বাতি জ্বালানো ঠিক হয়নি। আমি মোটেও বাচ্চা না, জানেন আপনার দিকে তাকালে আমার বুকটা ধুর করে। বাচ্চা হলে কিরকম করতো? এই তোমার বয়স কত? 18। মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না, আপনার জন্য আমাকে আজকে সেটাও বলতে হইল। শোনা এসে, তোমার আর আমার বয়সের মধ্যে এই যে দেখতেছো না, এরকম একটা এম এ আজিজ স্টেডিয়াম বানানো যায়। আমার মতো বুড়া মানুষের চিন্তা তুমি বাদ দাও, বাসায় যাও, বাসায় গিয়ে লেখাপড়া করো। আমার মা বলছে ছেলেদের বয়স হলে এরকম একটু ব্যাটা ব্যাটা লাগে। আমার মা 14 বছর বয়সে বিয়ে হয়েছে না, আর আমার পড়ালেখা করতে ইচ্ছা করে না। তো তোমার কি করতে ইচ্ছে করে? আপনার সাথে সংসার করতে ইচ্ছে করে। ভাই একটু পানি দে রে ভাই। ওটা একদম বুদ্ধি পাই, ডরে গিয়ে না একদম বুদ্ধি পাই। আফা তোর একটা কাম করো, তোর আস্তে করে দুজন মিলি যাই যাও। এই তুই আবার নমাতিবি, তুই নাই যে বাইকটাই হতাই আজ তুই যাই যাবি। আবার কি তুই জানিস না কি হবো? কি বউ ফেল করে মরে যাবি কি ডাইরেক্ট বিয়া তো ফানি। নুরজাহান ও কিন্তু ভালো কথা বলছে। শোন, এছাড়া কিন্তু তোদের আর কোনো উপায় নাই। আর তোরা যাওয়ার পর আমি আঙ্কেলকে বুঝাই বলবো, উনি ঠিকই বুঝবে। আর পরিস্থিতি ঠান্ডা হলে তোরা তো আসতেছিসই। আফা তুই একবার চিন্তা না করিবে, তোরা দুজন হামান করে ফেলো গই, পরে দেখ ব্যাগ পানি তুলি ঠিক গিয়ে গই। তারপরে আমি আস্তে করে আর আব্বারে বুঝিম, তুই হামু ব্যাগ কোন মিলি বুঝিম, ইও হাম নইলে আই তো তুই আর বাপর টাইসা ধরে ফেলিম। মাইফিবের বুঝে দফার দিয়ে মাইফিবে সারা দুনিয়া তাই কেউ বিয়ে করতাম না। আফা তো জমান দি ফেলি, দুনিয়া উল্টে গেলেও আফার জমান উল্টে গেল। নুরজান আর সামনে কিন্তু ফটো দোকান আছে, চলো আজি রাতে আর দাইছি। তুই কিছু না বুঝিস, আজ যদি যাই যাবি আমার বাপের কি হইব? আমার বাপ তার ফেল করে মরে যাবি বুঝি পারলাম। তুই আফা তো যে বিদে লইও আই কাটতে বসকা লই কোন দিয়ে ওই ব্রিজের দিয়ে তল দি করে নিয়ে দিয়ে রই দেরি নগজ আর ন খাইন্দ হইলাম তো ন খাইন্দ ন খাইন্দ। তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না। আর ভাইয়া আপনি একদম চিন্তা করবেন না, আমরা নিজে গিয়ে আপনার হাতে ওকে তুলে দিয়ে আসবো। বাবা তুই একবার চিন্তা না করিবে, আমি আর বব্বুরে লইয়ে ব্রিজের তলে চলে আই।
নখাইন্দু হইলাম তো নখাইন্দু তাড়াতাড়ি তুমি হান্দু না চলো 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 খাইলে হানের বদে কেন বুঝো তো খাইলে হানাহানি করে দান করিব তো কিন্তু মন শক্ত করো এ কদিনে তোর লেবেলে আনছে মাইয়া করে গিয়ে গই আর কোন দিন তাই গেলই তো খাইতে সামনে বিয়া গান খাই দেই আরে তারপর যাইতে এখন বালা লাগ দেরি আফা যাতে আবার এসু এতে বালা লাগতো না তুই যদি আর জীবন আর বাড়িতে থাকো না আর তা খারাপ লাগতো না তুমি যে লক্ষ্মী মাইয়া পুয়া মরদ ফকলর আর পছন্দ না কে আফা ওর ভাই তো ওর বহুত দিতে রে খসু দেইতে পারে ইতে আর দিন আফিস দিলে আগে তাকে তো নয় নিয়ে আই আমি কি হতা হইলি ইতে উল্টা আমি কি হতা হইলি আফা হলো যদি দোষ টোষ করি তাই কি মাফ করি দিন ওমা এর হন্ডলে হতা হত তুমি তুমি কি দোষ করিবি তুই কি বাচ্চা মেয়ে ফুয়া তার কোনো দোষ নাই আচ্ছা 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 খারাপ লাগবে না সাবধানে যাই বুঝছো না আবার আসছি করিম ভাইয়েরও হইও আজ যদি তাই দেখতে তো বাবা বহুত ভালো লাগতো আর তো ভালো লাগবে তোমার তো আবার হামাতে বলে আসছি আবার চলো বাসের সময় চলো যাই আমার বিকে যেতাম বাসা যাইব মানে কি আয় আর বাফরে সারি আফারে সারি হলো বিকে যেতাম না মাইফিবের শেষ দিনে ইল্লে করিব আই তো বুঝিত না পারি আর ফুয়াইবে সামান্য আরে বিয়ে করি বললে আফারে রাজি করে না পারে ইবেও তো আমি বুঝিত না পারি মাইফিবে যদি একবার হইতো মাই ফয়বে তোর কিন্তু পানি চাপ দিত আর মাইফাইবে তুই জানতু ফুয়াইবে মাইফাইবে সত্যিকারের ভালোবাসে বহুত আগদি ফাঁসের লটকাইতু আয়া তাই চিন্তা করছিলাম মাইফিবে রাত ধরতে গেলে মাইফির আটকাল ওরে যাও না আইসা সুন্দরের হাতে যাও গুই ইতি রাত তো লইটা মাছর নানি নলরে একবারে নিজেরও কষ্ট দি আর তোর ফিরে যাই না তুমি কিছু খাইবা খাও তো আজ ওরে দেখতে পারি বিনা হত হই দিবে কি এর যদি সত্যি হয় মাইফিবের সবত পানি খেতে আজ যাই গুই রাতে গি আজ ওরে গুলি গে গুই তুই আরো গুলি যাইবি গুই আর মনে করি বাদে আমি ছিলাম তো তোর জীবনের উপর দোহা নুরজান এখন কথা কথা সত্যি করি মাইফিবে কি আসলে কোনোদিন ফয়বের গুলি যেতে পারিব না উতাকা করর মাইয়ে বেগে হরতে বড় হতা হইয়ে না আম্মু হ্যাঁ ওরা কিন্তু পালাই গেছে কে পালাই গেছে মাই ফাইবে কি হাত দেখি না বড় আঙ্কেল আর নুরজান আন্টি ওরা পালাই গিয়ে বিয়ে করে ফেলছে তুমি তো কিছুই জানো না আম্মু কি এই তুই আবার কি বাধা পাবে ঈশ্বর দে হ্যাঁ সকালে ব্যাগ কিন্তু হানাতেছি নুরজাহান হন্দে আয়া নুরজান যাবে যাবার কথা আছে নুরজান তোমার কথা চিন্তা করি আর কিবার বাসার কথা চিন্তা করি তাহলে না যায় যাইতো না তো ইতি তো তোর না নিমো খারাপ ন এই মাই ফেভার হন্ডা ফেলে ঈশ্বর দে বাইদিতে রিত তোমার ডর নয়তে কে কে রে জলদি লই আই ঠিকখানি হান্ন মাই ফেভার বাহার দিয়ে গড়াই রে ইতি ডং করতে এসে দে তো বর্ষ তালি দি মাই ফেভার বাহার রাখি রে বাবু চলে এসে দে আফা টাক 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 এই
ইতি কথা হইলে আয় তোরা মানা করতাম না হ্যাঁ আরে এই মেয়ে ফকতা কষ্ট করছে তোর হইতাস না তোরে ফাইবার লাগলি ইতি আনন্দ কত আদর যত্ন করছে হইতাস না তুই আফা আফা আই যে একটা মনে পানি লইবেন আফা আই যে একটা তুই তো মায়ের মাই ফুয়া তুই আর বুঝি থাকছিও আর আর আপন মায়ের পরের ভাই ইতি ওই যা শত্রু আচ্ছা বুঝলাম দুলাভাই হটে দুলাভাই হবে না তোর দুলাভাই তো মেইন ল্যাড আপো হ্যাঁ ষড়যন্ত্র করি বেড়া মারি দিদাই নেই বই দেখুই হাঙ্গো মাইকে কষ্ট দিয়ে দে